হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। আজ এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে টপিকটা থাকছে যে দেখি চলুন যে আপনাদের অ্যাকচুয়ালি আপনার এবং মানে আপনার পার্টনার এবং তার থার্ড পার্টির সঙ্গে রিলেশন কেমন চলছে, বা আপনার লাইফ থেকে থার্ড পার্টি কবে আপনার লাইফ থেকে যাবে এটা দেখবো। ওকে, আর আপনি কী কী কারণে কষ্ট পাচ্ছেন এবং সেই কষ্টের কারণটা কি, এবং তার কি করলে আপনার এই লাইফটা প্রবলেমটা আপনার লাইফ থেকে যাবে এটা দেখার চেষ্টা করব। ওকে, তার আগে বলে নিই, এটা জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। সো এটা হাজার হাজারজন দেখবে, হাজার হাজার এনার্জি ম্যাচ করবে। সো আপনার সাথে যতটা মিলছে ততটা আপনি নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% এনার্জি আপনার সাথে ম্যাচ করবে। এবার হচ্ছে টাইমলেস। টাইমলেস মানে হচ্ছে আপনি যদিন বছর দিন পরই দেখুন না কেন, ইউনিভার্সের এটা একটা সাইন যে এই ভিডিওটি আপনার সামনে এসছে, মানে ইউনিভার্স আপনাকে কিছু না কিছু বার্তা দিয়ে চাইছে, তাই এই রিডিংটি বা ভিডিওটি আপনার সামনে এসেছে। ওকে, এবার হচ্ছে কোন কোন ক্যাটাগরির মানুষ এই রিডিংটি দেখতে পারে, সেটা হচ্ছে মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, ক্রাশ অ্যান্ড উইডো। এখানে কোনো রকম সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়। ওকে, এটা মাথায় রাখবেন এবং ওপেন মাইন্ডেড হয়ে রিডিং দেখবেন। কারোর সঙ্গে একটু মিলতে পারে, অনেকটা মিলতে পারে, সবটা মিলতে পারে, একটু না মিলতে পারে, তাই এটা ওপেন মাইন্ডেড হয়ে দেখবেন। ফার্স্টে আপনাদের এনার্জি দেখা হয়, বিকজ আপনাদের এনার্জি যদি 50 to 20% আপনার মেলে, তাহলে আপনি রিডিংটি কন্টিনিউ করুন, নয়তো আপনি টাইম ওয়েস্ট না করে না করতেও পারেন, বা আবার কেউ কেউ দেখতেও পারেন, সেটা ইটস ইয়োর চয়েস, আপনাদের ইচ্ছা। আমি বলে দিলাম যেটা বলার আমার। ওকে, তো চলুন দেখে নেব যে থার্ড পার্টির সঙ্গে আপনার পার্টনারের কি সিচুয়েশন চলছে। অ্যান্ড তার আগে আরেকটা বলে নিই, সেটা হচ্ছে ট্যারট ক্লাস শুরু হচ্ছে। আচ্ছা হ্যাঁ, আজকেই বলতে পারেন লাস্ট আপনার, আজকে এবং কাল সকাল পর্যন্ত লাস্ট আপনার হিলিং সেশন। দেখুন ফার্স্ট ওপরে একটা হিলিং সেশনের একটা ওয়েবিনারে একটা ব্যানার দেওয়া ওপরে আসছে, সেটা হচ্ছে ওটা 6 তারিখে মানে শুক্রবার শুরু হচ্ছে, মানে কাল শুরু হচ্ছে, সেটা হচ্ছে রাত 9টায়। ওটা অনলাইনেই ক্লাস হবে এবং ডিটেল জানার জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন। জাস্ট কালকেই আছে হিলিং সেশন, সেটা হচ্ছে আপনাকে হিলিং করে দেওয়া হবে এবং হিলিং শিখিয়ে দেওয়া হবে। তার সঙ্গে ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে কীভাবে মানি অ্যাট্রাক্ট করতে হয়, কীভাবে রিলেশনশিপ ফিল করতে হয়, লাভ রিলেশন ঠিক করতে হয়, বা রিলেশন অন্য রিলেশনও ঠিক করতে পারেন, বা এবং হেলথ যাদের প্রবলেম অনেক চলছে, হেলথ কী করে ইমপ্রুভ করতে পারেন, সবটাই শেখানো হবে। সব থেকে বড় কথা হচ্ছে হিলিং করে হিলিং শেখানো হবে, বিকজ আপনাদের লাইফে অনেক প্রবলেম তৈরি হয়, যে প্রবলেম থেকে আপনারা বুঝতেই পারেন না কেন এখান থেকে বেরোতে পারছি না, লোন, কেরিয়ারের জায়গার প্রবলেম, রিলেশনশিপ ঠিক চলছে না, সব জায়গা থেকে প্রবলেম তৈরি হচ্ছে, প্রচুর প্রবলেম, মানে আপনি বুঝতে পারছেন না কেন হচ্ছে, বিকজ আমাদের অরা থেকে এবং আমাদের চাকরা থেকেই প্রবলেমগুলো শুরু হয়। তো তার জন্য এই হিলিং সেশন রাখা। আর আমি যেটাই রাখি ভাবনা চিন্তা করেই রাখি, বিকজ পার্সোনাল রিডিং প্রচুর করার পর আমি যেটা বুঝেছি যে মানুষের সব থেকে প্রবলেম হলো এই হিলিংয়ের প্রবলেম, এবং এই হিলিংয়ের মাধ্যমে মানুষ নিজেকে একটা সুস্থ একটা জায়গায় নিয়ে আসতে পারে, তাই হিলিং সেশনটা রাখা হয়েছে। ওকে, জয়েন করতে পারেন। ওকে, এবার হচ্ছে ট্যারট ক্লাস, নেক্সট ট্যারট ক্লাস শুরু হচ্ছে, সেটা হচ্ছে 27 ডিসেম্বর থেকে। তো যারা ট্যারট শিখতে চান, ওকে, ইনফ্যাক্ট যারা ইনকাম করতে চান, সব থেকে বড় কথা যারা ইনকাম করতে চান, নিজের পায়ে দাঁড়াতে চান এবং ট্যারট শিখে আপনি লাইফে কোথাও একটা সেটেল হতে চান, একটা ভীষণ একটা বড় জায়গা, আমি বলতে পারি ভীষণ বড় মার্কেট করতে চলে 2025 সালে, এবং এর থেকেও বড় কথা হচ্ছে আপনি সফলতার শিখরে যদি উঠতে চান, ওর শিকড় মেবি বলে না বলে, মানে সাফল্যর সব থেকে উঁচুতে যদি উঠতে চান, অ্যাকচুয়ালি যদি আমি ভাষার গোলমাল করে থাকি, সরি, বিকজ বাংলাটা সত্যি শুদ্ধ বাংলা বলাটা আমার অতটা পারি না, চেষ্টা করি শেখার। তো যারা শিখরে উঠতে চান, মেবি শিখরেই বলে থাকে ওটা, যদি উঠতে চান তাহলে আমি বলবো ইয়েস, স্বপ্ন দেখুন এবং হাত ছেড়ে দেখুন, ট্রাস্ট করে, ইউনিভার্সকে ট্রাস্ট করে আপনারা এই ট্যারট ক্লাস শুরু করুন। অবশ্যই যারা পিওর সোল তারাই একমাত্র এই থাকবে, এই ক্লাস করতে পারবে, বিকজ সব ফিল্ড আমরা চুজ করি, বাট ইউনিভার্স আমাদের জন্য এই ফিল্ড চুজ করে। সো তারাই এই পর্যন্ত আসতে পারবেন যারা নিজেদের অরা এবং নিজেদের কোথাও সোলকে পিওর রেখেছেন। ওকে, এবং যারা এখানে নিজের কেরিয়ার সেট করতে চান, এবং আমার কাছে যে সার্টিফিকেটটা প্রোভাইড করা হবে, যেহেতু আমি ট্যারটের উপর ডক্টরেট করেছি, সো আপনাদের সার্টিফিকেটটাও আপনারা যেখানে যে কোম্পানিতে চান না কেন সেখানেই আপনারা জব পেয়ে যাবেন, নিজস্বভাবে একটা কাজ করতে পারবেন।
সব রকমই জায়গা আপনাদের থাকবে, তৈরি থাকবে, এবং আপনাদের বলেও দেওয়া হবে কোনখান থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন। ডিটেলস জানার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, বিকজ শুধু ট্যারোট নয়, ট্যারোটের সাথে অনেক কিছু শেখাতে হয়। সেগুলো কী কী শেখানো হবে সেটা আপনারা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জানতে পারবেন, এবং খুবই চিপ রেটে, এটা লাস্ট এই চিপ রেটে শেখানো হচ্ছে। ওকে, অ্যান্ড যেটা কী কী শেখানো হবে যদি বলেন, তাহলে ওপরে দেখুন ব্যানারে আসছে বেসিক এবং অ্যাডভান্স কোর্স শেখানো হবে, তার সাথে মাস্টার্স কোর্স শেখানো হবে। সব থেকে বড় কথা, ভাবতে পাচ্ছেন যে এই কম টাকায় মাস্টার কোর্স কোথায় শেখাবে, কে শেখাবে? কেউ শেখালে আমাকে একটু বলবেন। ওকে, মাস্টার্স কোর্স শেখানো হবে, এবং তার সাথে বৈদিক এবং মডার্ন, সবাই মডার্ন শেখায়, বাট আমি যেহেতু দু রকমই শিখেছি সেই জন্য বৈদিক এবং মডার্ন এই দুটোভাবেই শেখানো হবে, এবং সবটাই শেখানো হবে, বেসিক অ্যাডভান্স সব দিক থেকে শেখানো হবে, এবং সার্টিফিকেটও প্রোভাইড করা হবে, ভিডিও প্রোভাইড করা হবে, অন লাইভ ক্লাস হবে, অন জুমে ক্লাস হবে, সবটাই হবে। ডিটেলস জানার জন্য হোয়াটসঅ্যাপ করে নেবেন। ওকে, এই হলো আমার অনেকগুলো কথা। এবার দেখি চলুন যে থার্ড পার্টির সঙ্গে আপনার পার্টনারের এই মুহূর্তে কি সিচুয়েশন চলছে। ওকে, এটা থেকে আমি দেখবো। ওকে, যা আপনারা আপনাদের পার্টনারের নাম 3 বার অথবা 7 বার মনে মনে করে নেবেন, এবং ভিজুয়ালাইজেশন করে নেবেন ওনাকে, এবং ভালো মুহূর্তগুলো মনে করার চেষ্টা করবেন। চলুন ফার্স্ট আপনার পার্টনার এনার্জি দেখবো, দেন থার্ড পার্টি এনার্জি দেখবো, আপনার এনার্জিও দেখবো। ওয়েট, আমার যারা ভিউজ আছেন, অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে এনার্জি কানেক্ট করার জন্য আমার সঙ্গে জড়িত থাকা জরুরি, বিকজ এনার্জি অনেক সময় ম্যাচ করলেও আউটকাম ম্যাচ করে না। সো আমার সঙ্গে সায়েন্সটা একটু বোঝার চেষ্টা করবেন। ওকে, আমার সঙ্গে জড়িত না থাকলে কী করে আপনাদের এনার্জি আমি নেব? আপনাদের এনার্জি এবং আপনাদের পার্টনার এনার্জি আপনার থেকেই নিতে হবে, কারণ আপনার পার্টনার কিন্তু এডিটিং দেখছেন আপনি। সো আপনার থেকে আপনার পার্টনার এনার্জি নিতে হবে। কী করে আমি নেব বলুন? যাদেরই যেটা দরকার তারা ওপর স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবেন, ডিটেলস আপনাদের জানিয়ে দেওয়া হবে। ওকে, আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের পার্টনারের এনার্জি এই মুহূর্তে কি আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। Spirit guide help me. Thank you. চলুন আমার ভিউজ Knight of Swords, the World, the High Priestess, the Star, 7 of Cups, 9 of Pentacles, Ace of Pentacles, Page of Pentacles, 3 of Pentacles, 6 of Swords, the Death. Okay, আপনার পার্টনারের মধ্যে অনেক ইগো আছে। ওকে, পাওয়ার পজিশনের অনেক লো ইগো, প্রচুর পরিমাণে ইগো আছে। আপনার পার্টনার আপনাকে হার্ট ব্রেক করিয়েছে, এবং দোষ আপনার উপর দিয়েছে অনেকের পার্টনার। ওকে, আপনার পার্টনার কাছে চয়েসেস এসে গেছে ডিয়ার, যে কারণে উনি বুদ্ধিতে করাতে পারছেন না আপনাকে রাখবেন নাকি থার্ড পার্টিকে রাখবেন, বিকজ উনি আপনার পার্টনার যথেষ্ট মিস্টেরিয়াস পারসন, ভীষণভাবে মিস্টেরিয়াস পারসন। ওকে, অ্যান্ড উনি ওনার সিচুয়েশন, ওনার স্টেপ পরবর্তীকালে কি হতে চলেছে, বা উনি অ্যাকচুয়ালি কী টাইপের, আপনি যদি 10 বছরের সম্পর্ক থাকে আপনি ওনাকে চিনতে পারেননি। ইয়েস, একদমই ঠিক শুনছেন। আপনি যদি মনে করে থাকেন যে আপনার পার্টনারকে আপনি সম্পূর্ণ চেনেন, আমি বলছি 100% বলছি আপনি আপনার পার্টনারকে চেনেন না, কারণ আপনার পার্টনার নিজেই একটা মিস্টেরিয়াস পারসন। আপনার পার্টনার কোনো কিছুই আপনাকে কেন, পৃথিবীর কাউকেও নিজস্ব কিছু বুঝতে দেয় না। ওনার সামনে স্টেপ কি হতে চলেছে সেটাও বুঝতে দেয় না। ওনার ডান হাতে নাড়াবেন কি বাঁ হাতে নাড়াবেন সেটাও উনি, মানে ডান হাতে কাজ করলে উনি বাঁ হাত জানেন না, বাঁ হাতে কাজ করলে ওনার ডান হাত জানে না, এই টাইপের আপনার পার্টনার। ওকে,
আপনার পার্টনার ইদানিং মধ্যে হতে পারে উনি স্পিরিচুয়াল অ্যান্ড ওনার মধ্যে কোনো রকম আধ্যাত্মিকতা অবশ্যই ভীষণভাবে থাকতে পারে, বাট উনি কিন্তু প্রচুর মিস্টেরিয়াস পারসন, ভীষণভাবে মিস্টেরিয়াস পারসন, ইমোশনাল দিক থেকে প্রচুর চাপা, অ্যান্ড ইনটিউশন পাওয়ার অনেক হাই, অনেক ইন্টেলিজেন্ট পারসন, যথেষ্ট বুদ্ধিমান বুদ্ধিসম্পন্ন ব্যক্তি। অ্যান্ড ওনার একটা চ্যাপ্টার্স এন্ড এবং কিছু চ্যাপ্টার্স শুরু হতে চলেছে। ওকে, বিকজ আমি দেখতে পাচ্ছি অনেকের এখানে আছে আপনার পার্টনারের সাথে আপনার লং ডিস্টেন্স রিলেশনশিপ হওয়ার কারণে এখানে থার্ড পার্টি সিচুয়েশন তৈরি হয়েছে, বিকজ আজকে রিংটা আমরা দেখছি থার্ড পার্টিকে নিয়ে। ওকে, তাই থার্ড পার্টিকে নিয়েই আলোচনাটা একটু বেশি হবে। তো এখানে হতে পারে ওনার ওয়ার্ল্ড একটা টাইমে আপনি ছিলেন, কিন্তু এখন উনি সম্পূর্ণভাবে 360 ডিগ্রি ঘুরে গিয়ে ওনার এখন লাইফে অপরচুনিটি আসার ফলে আপনাকে অপশন হিসেবে রেখে দিয়েছে। ওকে, স্পাই করছে আপনাকে, বাট আপনার সাথে ব্যবহারটা এমন দেখাচ্ছে যে আপনাকে কেয়ারই করে না, আপনাকে ঠিক চেনেই না, আপনাকে কেয়ার করে না। ওনার কাছে অবভিয়াসলি অনেক অপরচুনিটি এসছে, যে কারণে উনি কনফিউশন। ওকে, ওনার মানি জায়গাটা প্রচুর স্ট্রং করতে চান। এখানে থার্ড পার্টি থেকে মেবি মানি পাচ্ছেন বা স্ট্রং পাচ্ছেন, এবং এখানে যে আপনার পার্টনার কোথাও না কোথাও আপনার সঙ্গে রিলেশনশিপ থাকা সত্ত্বেও উনি কাউকে ইমপ্রেস করার জন্য প্রচণ্ড পরিমাণে অ্যাগ্রেসিভ বলতে পারেন। অ্যান্ড সিক্রেটলি ভাবে কাউকে উনি ভালোবাসেন বা কাউকে উনি চয়েস করে রেখেছেন। ওকে, হতে পারে ওনার অন্য রিলেশনশিপ আছে, আপনি জানেন বা সন্দেহ করছেন বা অলরেডি জানেন, কারণ এখানে তো লুকিয়েছেন বহু কিছু, আপনার পার্টনার লুকিয়েছে। আর এবং মিথ্যা প্রচুর পরিমাণে আর মিথ্যা বলেন বলে ওনার মধ্যে কোথাও ভয়ও কাজ করে। আপনি কতটা খেয়াল করেছেন আমি জানি না। উনি এখানে কোথায় ওনার যে থার্ড পার্টি আছে ওনাকে কিন্তু খুব একটা পাত্তা দিচ্ছে না, কিন্তু উনি থার্ড পার্টির কাছে আছেন বিকজ ওনার কাছে মানি আছে বা ওনার কোনো পাওয়ার পজিশন আছে এবং ওনার কোনো রুতবা আছে, বা উনি একটা আপনার থেকে বেটার পজিশন দেখিয়ে উনি কিন্তু থার্ড পার্টির কাছে গেছেন। ওকে, তা ওনাকে যে শুধুমাত্র এখানে ইম্যাচিওর বিহেভিয়ার বলতে পারি না, তবে এটা বলতে পারি যে আপনার পার্টনার আপনার থেকে এজে ছোট, এবং কিছুটা হলেও কারোর পার্টনার এখানে ইম্যাচিওর বিহেভিয়ার করেও থাকেন। থার্ড পার্টির সঙ্গে যথেষ্ট রোম্যান্স করছেন, এবং রিয়েলি আজকে যে মিক্সড এনার্জি এখানে থার্ড পার্টির জন্য আপনাদের মাঝখানে যে দাঁড়ার এসে গেছে, পুরো সম্পর্কটা ভেঙে গেছে, আর আপনার পার্টনার এখানে কনফিউজ সম্পর্ক রাখবে কি রাখবে না। মানে কি বলবো, মানে লাগছে কি এই ব্যক্তিটা ঠিক কি মানে আমাদের সামাজিক জীব, মানুষকে কষ্ট দিয়ে কি করে থাকতে পারে। এখানে উনি দেখাচ্ছেন কারোর এখানে দেখাচ্ছেন যে সম্পর্ক আপনার সঙ্গে সম্পূর্ণ এন্ড করতে চাইছেন, অনেকে এন্ড করেও দিয়েছেন, সম্পর্ক এন্ড করে দিয়েছেন। ওকে, এখানে আপনার মুখের সামনে বলেই দিয়েছেন কেউ যে এই সম্পর্ক রাখতে পারবে না, বিকজ উনি ভাবছেন এই সম্পর্কের স্টেবিলিটি নেই। ওকে, অ্যান্ড এখনো স্পাই আপনাকে করছে। 6 অফ সোয়ার্ডস এখানে উনি দেখা চাইছেন যে উনি একটা সিচুয়েশনে বাধা পড়ে গেছেন, যার জন্য আপনার সঙ্গে রিলেশনশিপ রাখতে পারছেন না। ওকে, অ্যান্ড আর কি, আর এখান থেকে আমি দেখবো দেন টাকাটা এখানেই রয়ে গেছে। 1 মিনিট, কিছু নাম্বার এসে বলে দিই। 21 2 17 7 9 3 6 13 1 8 3 4। ওকে, এগুলো কিছু ইম্পর্টেন্ট নাম্বার হতে পারে। 2 বলেছে আই থিঙ্ক। ওকে, ওকে, আগে দেখে নিই থার্ড পার্টির সঙ্গে কি রিলেশনটা এই মুহূর্তে আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখানে আপনার পার্টনারকে সম্পূর্ণ আপনি চেঞ্জ দেখছেন ইদানিং। ওকে, কারো 21 দিন বা 21 সপ্তাহ হতে পারে, কেউ দেখছেন প্রায় 1 মাসের কাছাকাছি দেখছেন সম্পর্ক। এখানে কেউ আছেন আপনার পার্টনার কোথাও বিয়ে ফিক্সড হয়েছে, নয়তো ম্যারিড পারসন। ওকে, আপনি জানতেও পারেননি ওনার কখন বিয়ে ঠিক হয়ে গেল, কখন উনি এই সম্পর্ক থেকে বেরিয়ে গেলেন, কখন না বললেন। ওনার অ্যাকচুয়ালি প্ল্যান অনেক দিন থেকেই চলছিল, আপনি বুঝতে কোথাও ভুল করেছিলেন। ওকে, থার্ড পার্টি কারোর হাজবেন্ড বা কারোর ওয়াইফ হতে পারে। ওকে, দ্য এম্পারার, পেজ অফ ওয়ান্স, কিং অফ কাপস, 9 অফ কাপস, 3 অফ সোয়ার্ডস, 6 অফ কাপস, দ্য টেম্পারেন্স, দ্য ফুল, কুইন অফ পেন্টিকেলস। এটাই ডিজার্ভ করে আপনার পার্টনার, একদম সঠিক পার্টনারের হাতে পড়েছে। আপনি ওনাকে আপনি ডিজার্ভ করেন না,
রিয়েলি বলছি, কার্ড দেখি আমি বলছি। আপনার পার্টনার প্রথম কথা অন্য কোথাও ম্যারেজ ফিক্সড করেছেন, হয়তো ম্যারিড পারসন। সেকেন্ডলি দেখতে পাচ্ছি ওনার মধ্যে ইগো ভরে ভরে, প্রচুর পরিমাণে ইগো। উনি নিজেকে ভীষণ বড় একজন ব্যক্তি মনে করেন, নিজের পাওয়ার প্রচুর পজিশনে। ওনার মধ্যে একটা অ্যাট্রাকশন আপনার মধ্যে কাজ করছিল, যেটা আপনি ভেবেছিলেন যে এটা হয়তো ভীষণ গভীর ভালোবাসা। নো ডিয়ার, এখানে কোথাও অ্যাট্রাকশন কাজ করছিল এবং আপনাকে কোথাও কন্ট্রোলিং এনার্জিতে রেখেছিল, আপনার প্রতি কোথাও ইমোশনাল ছিলেন, ভালো আসেননি। আর এখানে থার্ড পার্টি যেটা বলছি সেটা হচ্ছে, থার্ড পার্টি হচ্ছে এখানে কারো হাজব্যান্ডের ওয়াইফ হতে পারে। থার্ড পার্টি থেকে আপনার পার্টনারের হার্টব্রেকও হয়েছে, ওকে। অ্যান্ড থার্ড পার্টির সঙ্গে উনি এই মুহূর্তে যথেষ্ট রোমান্টিক রিলেশনশিপে আছেন এবং রোমান্টিক টাইম স্পেন্ড করছেন। ইয়েস, অনেকেরই হয়তো খারাপ লাগবে কথাটা শুনে, কিন্তু আবার কারোর ক্ষেত্রে এখানে ফ্যামিলি মেম্বার্স, বেবি বা কোনো ফ্যামিলি এখানে থার্ড পার্টি হতে পারে, যেখানে ওনার মা বা ফ্যামিলি মেম্বার্স বা কোনো ফিমেল পার্সন বা কোনো বেবি এখানে থার্ড পার্টি হিসেবে কাজ করতে পারে, ওকে। এখানে উনি আপনার সাথে এবং তার পার্টনার সাথে ব্যালেন্স করতে পারছিলেন না, যে কারণে ওনার ব্যালেন্সিংয়ের প্রবলেমের কারণে এখানে আপনার দুজনের মধ্যে কোথাও দূরত্ব তৈরি হয়েছে। তবে এখানে কিছু পার্সন আছে থার্ড পার্টি অনেক জায়গায় কি রিলেশন থার্ড পার্টি এখানে ব্যালেন্স করতে পারছিলেন না, ওকে। তবে একটা জিনিস দেখতে পাচ্ছি, থার্ড পার্টির কোনো অতীত আছে যেটা উনি কিন্তু ভুলে, মানে আপনার পার্টনার উনি জানেনও না। আপনার পার্টনার নিজেকে ভীষণ জ্ঞানী মনে করেন, তো মানে চাপা বুদ্ধি রাখেন, বাট আপনার যে থার্ড পার্টি সে আরও বুদ্ধিমান। বিকজ আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টি কিন্তু আপনার পার্টনারকে খুব তাড়াতাড়ি ধোকা দিতে চলেছে, ওকে। একটা উনি কোনো অন্য কারোর সঙ্গে নিউ বিগিনিং করতে চলেছেন, বা কোনো অতীত ওনার আছে, যে থার্ড পার্টি না তার কোনো একটা অতীত আছে, যে অতীতটাকে উনি ভুলতে পারছেন না। আপনার পার্টনার সঙ্গে থাকলে কি হবে, অতীত ভুলতে পারছে না। দুরকম চয়েসের মধ্যেখানে উনি পড়ে গেছেন, যে থার্ড পার্টি আছে, যে উনি আপনার পার্টনারকে চুজ করবেন নাকি অন্য কোনো ব্যক্তিকে চুজ করবেন, ওকে। আর এখানে দেখান প্রচুর ভালোবাসেন। আর এখানে থার্ড পার্টি আপনার পার্টনারকে এমন একটা সিচুয়েশনে ফাঁসিয়ে রেখেছেন যে আপনাকে কোথাও না করে ওনার ইচ্ছার বিরুদ্ধে, এখানে কারো সবার নয়, সবার সিনারি কিন্তু এক নয়, সবাই মিক্স করে দেবেন না। কারোর পার্টনার আমি এখানে দেখতে পাচ্ছি যে থার্ড পার্টির সঙ্গে ইচ্ছার বিরুদ্ধে আছেন এবং আপনাকে কোথাও না বলতে বাধ্য হয়েছেন, বা আপনার সাথে সম্পর্ক না রাখতে বাধ্য হয়েছেন। এইট অফ কাপস এখানে ইন্ডিকেট করছে যে এখানে থার্ড পার্টি কারো থার্ড পার্টি এখানে মুভ অন করতে চান, মানে আপনার পার্টনার থেকে সরে যাচ্ছেন, কিন্তু আপনার পার্টনার তো ছাড়ছে না, ওকে। ওহো, অনেক জিনিস এখানে থার্ড পার্টির টাইম এই মুহূর্তে খারাপ চলছে, ওকে। অনেক সিচুয়েশনে উনি বাধা পড়ে যাচ্ছেন এবং সিচুয়েশন ঠিক হচ্ছে না। আচ্ছা, আপনার পার্টনারের মেটেরিয়াল মানে টাকা পয়সা, ঘর বাড়ি, সম্পত্তির প্রতি প্রচুর নজর যে থার্ড পার্টি আছে, ওকে। ऐशो आराम খুব ভালো চেনেন বোঝেন, ওকে। 3 of Swords ক্লারিফাই। আচ্ছা, ও ডেভিল, আচ্ছা থার্ড পার্টি তো নাম্বার 1 আছে, ভীষণ ভালো একদম বললাম না উনি ডিজার্ভ করেন। থার্ড পার্টি যে আছে আপনার পার্টনারকে পুরো সেই নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, আর শুধুমাত্র ফিজিক্যাল অ্যাট্রাকশনের জন্য থার্ড পার্টি আপনার পার্টনারকে রেখে দিয়েছে, আর ফিজিক্যাল নিড পূরণ করার জন্য এবং ওনাকে ব্যবহার করার জন্য। কারোর ক্ষেত্রে ওনার সম্পত্তি, ওনার মানি, ওনার লুকিং দেখে ওনার সঙ্গে সম্পর্ক রেখেছেন শুধুমাত্র কারো ফিজিক্যাল অ্যাট্রাকশনের জন্য। আর আপনার পার্টনারকে তো পুরো নাচায় থার্ড পার্টি, যে না সে সম্পূর্ণ নাচায়, মানে কান ধরে ওঠ তো ওঠ, বস তো বস, এরকম একটা সিচুয়েশন করে, ওকে। মানে এটা আপনার পার্টনারও এখন ফিল করছে, এটাই ডিজার্ভ করে, কারণ আপনি যে আমি দেব, কারণ আপনাকে এখানে কোথাও না কোথাও ঠকিয়ে কি ভালো হওয়া যায়। আর আপনার যে থার্ড পার্টি আছে না, সে কোনো অ্যাডিক্টেড ভীষণভাবে, সে সেক্সুয়াল দিক থেকে হোক বা কোনো অ্যালকোহলিক দিক থেকে হোক বা কিছু দিক থেকে হোক না কেন, এবং আপনার পার্টনারকেও কোথাও সেই দিকে সরিয়ে মানে সেই রকম করে নিয়েছে, ওকে। ভীষণ নেগেটিভ এনার্জি, প্রচুর নেগেটিভ এনার্জি আপনার থার্ড পার্টির সঙ্গে। আপনার পার্টনারের অনেকের পার্টনারের এখানে ফিজিক্যাল রিলেশন আছে, ওকে। তবে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, ভীষণভাবে নেগেটিভ এনার্জি থার্ড পার্টি যে আছে, প্রচুর নেগেটিভ এনার্জি, ওকে। আপনাদের এনার্জি দেখবো আমার যারা ভিউজ সাবস্ক্রাইবার আছে তার সম্পর্কে পার্টনার কিভাবে, আপনার পার্টনার আপনার সম্পর্কে কিভাবে, ওকে। চলুন দেখে নিই। সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। 6 of Wands, 3 of Cups, 5 of Wands, 10 of Swords, 8 of Pentacles,
কিং অফ ওয়ান্ডস, 6 অফ পেন্টিকেলস। ও হ্যাঁ, আপনার পার্টনার আপনাকে কিন্তু মিস করে, ওকে। আর আপনার পার্টনার এবং আপনি কোথাও এতটাই মিস করছেন আপনার পার্টনারকে, এই দেখুন আপনার সঙ্গে এখানে ঝগড়া ঝামেলা তো হয়েইছে একটা, যেখানে আপনি আফসোস করছেন কেন ঝগড়া করলেন। কারোর এখানে থার্ড পার্টির জন্য বিয়ে ভেঙে যাচ্ছে, আবার কারোর পার্টনার, আপনাদের কারোর পার্টনার আপনাকে বিয়ের অফার দিতে চলেছে, ওকে। 6 মান্থের মধ্যে থার্ড পার্টি থেকে বেরিয়ে এবং থার্ড পার্টিকে সম্পূর্ণ ছেড়ে দিয়ে আপনার কাছে আসতে চলেছে। আমি একটা কাজ শুধু ক্ল্যারিফাই করব, বিকজ আমি দেখতে পাচ্ছি এখানে কারোর আবার থাকতে পারে যে অতীতকে ছেড়ে আপনার লাইফে আসছে, ওকে। অ্যান্ড এখানে একটা সিচুয়েশনে বাধা পড়ে গেছেন, আপনার পার্টনার আপনাকে বলতে চাইছে, বাট উনি সেই জায়গা থেকে বেরিয়ে আসছেন এবং তার জন্য প্রচুর পরিশ্রমও করছেন, ওকে। আর এখানে গিভ অ্যান্ড টেক অনেকের পার্টনার আপনাকে চায়, মানে উনি যতটা ভালোবাসেন আপনি যতটা ভালোবাসা দিন, বা আপনি যতটা ভালোবাসেন উনি ততটা দেবেন, ওকে। প্রচুর ইমোশনাল আপনার প্রতি, প্রচুর পরিমাণে ইমোশনাল, অ্যান্ড আর আপনিও প্রচুর ইমোশনাল, ওনাকে নিয়ে প্রচুর ভাবছেন। আর আপনার কোনো ভীষণ একটা অতীত থাকতে পারে, 5 অফ ওয়ান্ডস, ভাই। ও অতীত থেকে বেরিয়ে আসুন, সবার প্রথম অতীত থেকে বেরিয়ে আসুন। সেকেন্ডলি হলো একটা সিচুয়েশনে ফেসে গেছেন আপনার পার্টনার, যেখানে আপনাকে বলতে চাইছে উনি খুব তাড়াতাড়ি আপনার কাছে আসছে, ওকে। আপনি ওনাকে বিতাড়িত করবেন না, উনি খুব তাড়াতাড়ি আপনার লাইফে আসছে। ইয়েস, দ্য সান আপনার লাইফে আসছে। কারোর 19 ডেজ 19 উইকসের মধ্যে আপনার পার্টনার আপনার কাছে আসবে এবং সবটাই মনের কথা সবটাই খুলে বলবে। সানকে ক্লারিফাই। যেটা চাইছেন সেটা পাবেন, জাজমেন্ট পাবেন, বাট কিছু ইনসিকিউরিটি এখনও আপনার মনে থাকবে এবং আপনার পার্টনারের মনে হয়তো টাকা পয়সা নিয়ে ইনসিকিউরিটি আছে, আপনাদের সম্পর্কটা কোথাও লোকানো। এবং আপনাদের একটা খেয়াল করবেন, আপনার পার্টনার মেবি তার ফ্যামিলির সঙ্গে, বা আপনিও হতে পারে যে তার ফ্যামিলি ফ্রেন্ডসের সঙ্গে মেলাতে চান না, কথা বলতে চান না, ওকে। আপনি কি চাইছেন? আপনার পার্টনার তো আপনাকে জাজমেন্ট দিয়ে চাইছে, কারো পার্টনার এখানে ডিভোর্স দিয়ে আপনার সঙ্গে আসতে চাইছেন যদি ম্যারিড পারসন হয়, ওকে। আপনি পার্টনারকে যথেষ্ট মানে ওনাকে এতটাই গুরুত্ব দিচ্ছেন আর উনি আপনাকে গুরুত্বই দিচ্ছে না, তাকাচ্ছেনই না। কোথাও আপনাকে ইচ্ছা ছাড়া মুভ অন করতে হচ্ছে, একটা সম্পর্ক এন্ড করতে হচ্ছে। আপনার দুজন কেউ আছেন, আপনার দুজনারা একই ছাদের তলায় আছেন, বাট কেউ আছেন সম্পর্ক আপনাদের স্ট্রং নয়, কোনো সম্পর্কের মধ্যে কোনো রকম কিছু নেই, ওকে। যেখানে ব্যালেন্সিংয়েও প্রবলেম, কোথাও ট্রাভেল করতে পারেন, অ্যান্ড কারোর মুখোশ আপনার সামনে খুলতে চলেছে, ওকে। কোনো থার্ড পার্টি এখনো পর্যন্ত যদি না জেনে থাকেন কে থার্ড পার্টি, তাকে আপনি চিনবেন, ওকে। আপনারা একটা টাইমে মানে এখন এমন একটা সিচুয়েশন হয়ে গেছে, আপনার পার্টনার একদিকে যাচ্ছে তো আপনি আর একদিকে যাচ্ছেন, মানে আপনার দুজনের কোনো, আমি একটা সঠিক আলোক আলোচনা করে যে একটা জীবনকে চালানো, সেই দিকটা আমি কোথাও দেখতে পাচ্ছি না, ওকে। আপনি এত মহান শাস্তি যাবেন না, আপনি অ্যাকচুয়ালি মহান শাস্তি যাচ্ছেন যে আমি মুভ অন করে যাই, এদের সম্পর্ক ঠিক হয়ে যাক। এত মহান সাজার মতো কিছু নেই এখনকার দিনে। মহান সাজা মানে বোকার কাজ করা, যদি আমি বলছি আমি নিজেও পারি না, ভালো করে কথা বললেই ভুলে যাই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। অতিরিক্ত ভালোবাসেন, প্রচুর ভালোবাসেন। আপনাদের ভালোবাসার মধ্যে মানে আপনি আজই চান কালই চান, মানে আপনি চান এনাকে যে কোনো মূল্যে যে কোনোভাবে এই পার্টনারকে চান, ওকে। একই কার্ড কেন আসছে? মিস্ট্রিয়াস কি বল, ফার্স্টে কি বলেছি আপনার, ফার্স্টেই বলেছি আপনার পার্টনার একজন মিস্ট্রিয়াস পারসন, কারণ তার কারণে আপনি কোথাও ডাউট ফিল করেন। উনি অনেক জিনিস সত্য সামনাসামনি হতে দেন না এবং নিজেকে হন না। আপনি নিজেকে আইসোলেশনে রাখা বন্ধ করুন, ওকে। আর আপনিও কিছু চোখ বন্ধ করে রেখেছেন, দেখতে চাইছেন না, কিন্তু আপনি না দেখলে সত্যটা তো মিথ্যা হয়ে যাবে না, রাইট? দিনটা রাত হয়ে যাবে না, রাতটাও দিন হয়ে যাবে না। সামনাসামনি দেখতে শিখুন, ওকে। কেউ ক্রাশ আছে আপনার লাইফে, আপনার লাইফে কিছু এই ব্যক্তিকে নিয়ে কনফিউশন আছে, অ্যান্ড
কোনো ব্যক্তি আপনাকে নিয়ে ভীষণভাবে জেলাস অ্যাঙ্গার ফিল করেন, অ্যান্ড বিকজ আপনি আপনার পার্টনার সঙ্গে কাউকে দেখলেও আপনি কোথাও কাউকে জেলাস ফিল করেন প্রচণ্ড পরিমাণে। আপনি তখন একদম মানে আপনি তখন নিজের কন্ট্রোলে থাকেন না, রাইট? আবার কখনো কখনো ভীষণভাবে কান্না করেন, ভীষণভাবে, মানে এতদিন ধরে ওয়েট করে আছেন, আপনাকে শুধু কাঁদাচ্ছে, এবং আপনি ওনার পুরনো স্মৃতি দেখছেন এবং কাঁদছেন, এবং আপনি কিছু করতে পারছেন না ওয়েট করা ছাড়া। আপনি ওনার সাথে মিট করতে চান, একবার দেখা করতে চান, বাট সেই সময় সেই জায়গাটুকু আপনি পাচ্ছেন না। তবে আপনার টার্নিং পয়েন্ট শুরু হয়ে গিয়েছে, ওকে? আপনার টার্নিং পয়েন্ট শুরু হয়ে গেছে। আপনি নিজের দিকে খেয়াল রাখুন, ওকে? কারণ আপনি লাইফে যেটা ইউনিভার্স করবে অবশ্যই বেটারের জন্য, ওকে? সেটা হচ্ছে আপনি থেমে যাবেন না, আপনাকে থেমে যেতে বারণ করা হচ্ছে। আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন, এবং আপনার যে পার্টনার সে আপনার লাইফে আসবে, ওকে? অ্যাকচুয়ালি যে আপনি লাকি পারসন আমি যেটা দেখতে পাচ্ছি, বিকজ আপনার লাক ফেভার করবে। যে পার্সনের সঙ্গে আপনি পরবর্তীকালে থাকবেন না, তার সাথে আপনি এবং আপনার এখানে ডিভাইন কানেকশন আপনাদের, ওকে? এখানে আপনি যার সঙ্গে রিলেশন রাখবেন বা পরবর্তীকালে রিলেশন আপনার ফিক্সড হবে, সে আপনার এখানে এখানে আপনার এক্সও হতে পারে, আপনার প্রেজেন্ট লাভার্সও হতে পারে, বা আপনার কোনো নিউ পার্টনারও হতে পারে, ওকে? তবে পেশেন্স রাখতে বলা হচ্ছে। আপনি পেশেন্স রাখেন এবং 24/7 টাইম যদি মাইন্ডের মধ্যে রাখেন, তাহলে আপনি এতটাও পারবেন না, কারণ পেশেন্স রাখতে হবে এবং ডিসিশন আপনাকে কোথাও নিতে হবে। ডিসিশন নেবার টাইম আপনার হয়ে গেছে, ওকে? ডিসিশন নেবার টাইম আপনার এসে গেছে, কারণ এখানে ডিসিশন আপনাকে নিতেই হবে। আনকন্ডিশনাল ভালোবাসেন আপনি, এবং তাকেই পাবেন যে আপনাকে আনকন্ডিশনাল ভালোবাসবে, এবং লয়ালিটি থাকবে তার মধ্যে, আপনাকে সব সত্য বলবে। সেই ব্যক্তির সাথেই আপনি দেখা হবে, আপনার দুজনের মধ্যে প্লেজার থাকবে, ওকে? সেটা হতে পারে আপনার পার্টনারও হতে পারে, আমি বলছি না যে আপনার পার্টনার হবে না, বাট এখানে যাদের হার্ট ব্রেক হয়েছে, ওকে, কিছু কোশ্চেন আপনার মনের মধ্যে আছে এখনো পর্যন্ত, সেই ব্যক্তিকে সেই কোশ্চেনগুলো আপনি করতে চান। কেন? কিছু জিনিস নিজের ওপর রিগ্রেট কেন ফিল করছেন? রিগ্রেট এই রিয়েলিটিটা দেখুন, অ্যাকশন রিয়েলিটি দেখুন। কেউ কেউ ভালোবাসা এক্সপ্রেস করতে পারেন না, বলতে পারেন না, যে কারণে আপনাদের প্রবলেম হচ্ছে, ওকে? কনফিউজ আপনি কাকে ভালোবাসেন আর কাকে বাসেন না, কে বন্ধু আর কি কে লাভার্স, রাইট? কাউকে তো ভালোবাসেন বাট বলতে পারছেন না আপনি কোথাও। এখানে ফ্যামিলি খুব ইম্পর্টেন্ট আপনার কাছে, যে কারণে আপনি হয়তো এখানে ফ্যামিলির জন্য আপনার পার্টনারকে রিসিভ করতে পারছেন না। কেউ কিন্তু আপনার লাইফে মাস্ক পরে আছে, কেউ ফেক আপনার লাইফে আছে, তো বি অ্যাওয়্যার, ওকে? বিকজ ফেক তো অবভিয়াসলি আপনার লাইফে কেউ আছে, সেই মানুষটা থেকে একটু দূরত্ব বজায় রাখুন, ওকে? দুজনের মধ্যে ক্ল্যারিফিকেশনের দরকার আছে, আপনারা দুজনা ভালো করে ঠিকঠাক কথা বলুন, কথার মধ্যে ক্ল্যারিফিকেশন আনুন, ওকে? লাস্ট হলো আপনি কাউকে এই মুহূর্তে বিশ্বাস করতে পারছেন না, বিকজ আপনি একটা টক্সিক রিলেশনশিপে ছিলেন বা আছেন, বা সেই জায়গা থেকে বেরোলেও এখন এই মুহূর্তে পাচ্ছেন না। কারোর সঙ্গে সম্পর্ক আপনার এন্ড, দুজনা দু রাস্তা হয়ে গেছেন, মুভ অন করতে বলা হচ্ছে আপনাকে, ওকে? না ইমোশনাল এইভাবে ভেঙে না পড়ে আপনি মুভ অন করুন, এবং আপনার লাইফে যে আসছে সে আপনার, এখানে অনেকেরই আছেন যারা অনলাইনে আপনার সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে, ওকে? এবং রাত দিন সারাক্ষণ কথা বলছেন, আই লাভ ইউ টক, আই লাভ ইউ বলা, সোশ্যাল মিডিয়াতে আপনাদের যোগাযোগ হয়েছে কারো কারোর, ওকে? কেউ ভীষণভাবে মন থেকে কাঁদছেন, ভীষণ কষ্ট পাচ্ছেন, ওকে? তো আপনার জন্য আর কি করতে বলা হচ্ছে ইউনিভার্স? থ্যাংক ইউ ইউনিভার্স। আপনার জন্য আর কি অ্যাডভাইস আছে? কম্প্রোমাইজ করছেন, ভাবছেন এই কঠিন সময় কি করে বের হবে। ইয়েস, বের হয়ে যাবে। ধৈর্য রাখুন, পেশেন্স রাখুন, কিছু ভ্রান্ত ধারণা থেকে আগে বের হন, নিজের পাওয়ার অ্যান্ড পজিশন বুঝতে শিখুন, তাহলেই আপনি লাইফে সব কিছু পাবেন। নিজের মধ্যে ম্যাচুরিটি আনুন, ওকে? এবং নতুন রাস্তা চুজ করুন, নিউ ভিশন চুজ করুন, আপনার জন্য এটাই অ্যাডভাইস, ওকে? তো এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করবেন, যাতে আমি লাইভে এলে লাইভও দেখতে পান এবং আমার রিডিংও দেখতে পান। আমি বলে দিচ্ছি সকাল 8:30 আমার ভিডিও আসে, আর রাত 10টায় আমি লাইভে আসি। লাইভটা এখন কন্টিনিউ হচ্ছে না, জানুয়ারি থেকে আসছি, 1-2 দিন অন্তর অন্তর আসছে, একদিন অন্তর কি 2 দিন অন্তর আসছি, কিন্তু কন্টিনিউ হবে জানুয়ারি থেকে। প্রতিদিনই যেমন হতো আগে লাইভটা, তাই সেরকমই লাইভ হবে। আর কি আর হচ্ছে, যারা যে বিষয়ে কন্ট্যাক্ট করতে চান না কেন, সেটা ট্যারোট শেখার দিক থেকেই বলুন, এবং
আর কালকের দিন পর্যন্ত সময় আছে শুধুমাত্র এর জন্য, আপনার হিলিংয়ের সেশনের জন্য। হিলিং যেটাই করতে চান না কেন, পার্সোনাল রিডিংয়ের জন্য থাকলেও স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আপনার ডিটেলস জানিয়ে দেওয়া হবে। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন সবাই।